আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নলের গুড়ের মাখা সন্দেশ। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর শুধুমাত্র দুটো উপকরণে তৈরি করা যায়। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব একটু পানি, কারণ আমরা যদি পাতিলে আগে একটু পানি দিয়ে দিই তাহলে দুধ নিচে লেগে যাবে না। আমি এখানে 1 লিটার তরল দুধ দিয়ে দিব। তা আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও দুধ নিতে পারেন। আপনারা যদি মিষ্টি বাড়িয়ে বানাতে চান তাহলে দুধও বাড়িয়ে নেবেন। তো দুধগুলো নেড়ে চেড়ে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা হালকা গরম দুধে ভিনেগার দিব না, তাহলে সিজি ভাব চলে আসবে ছানার মধ্যে। এই জন্য আমরা বলক আসা দুধের মধ্যে ভিনেগার দিব। অনেকে চুলা বন্ধ করে হালকা গরম দুধের মধ্যে ভিনেগার দেয়, তাহলে ছানাগুলো সিজি হয়ে যায়। তো দুধের মধ্যে বলক আসছে। এখন আমি 2 চা চামচ ভিনেগারের মধ্যে 2 চা চামচ পানি মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিব আর আমি নাড়াচাড়া করব। দেখেন খুব সুন্দরে ছানা হয়ে গেছে। এখন আমি এগুলা সেকে নিব। একটা সুতির কাপড়ের মধ্যে আমাদেরকে সেকে নিতে হবে। একটা সুতির কাপড়ের মধ্যে আমি সেকে নিচ্ছি ছানাগুলা। মাত্র 2টি উপকরণে দুর্দান্ত স্বাদের মিষ্টি তৈরি করা যায়। আর দোকান থেকে কিনতে গেলেও তো আমাদেরকে অনেক টাকা খরচ করে কিনতে হয়। 100 টাকা খরচ করে আমরা এই মিষ্টিটি বাসায় তৈরি করে নিতে পারি। এখন আমি ছানাগুলো ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে, যেহেতু এখানে ভিনেগার দিয়েছি, ভিনেগারে একটা গন্ধ থাকে। তো আমি ছানাগুলো ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে নিব। আমি 10 মিনিটের জন্য এই ছানাগুলা রেখে দিয়েছি ঝুলিয়ে। পানিগুলো একেবারে ভালোভাবে ঝরে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। আমি কিছুটা ছানা আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। আর এই ছানাগুলো একেবারে মসৃণ করে আমি ডলে নিব, যেন দানা দানা ভাব না থাকে। এগুলো একেবারে মসৃণ করে আমাদেরকে ডলে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি একেবারে মসৃণ করে ডলে নিচ্ছি। আমার এই ছানাগুলো ডলা হয়ে গেছে। দেখেন আমি একেবারে মসৃণ করে ডলে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আগে থেকে ঘন করা দুধ। দিয়ে দিব 1/2 চা চামচ ঘি এখানে আমি, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। দুধের সাথে ঘি ভালো করে আমরা মিশিয়ে নিব, আর এই দুধগুলোর মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দুধের মধ্যে বলক আসার পরে এখন আমি যে ছানাগুলা ভালো করে রোলে রেখেছি ওই ছানাগুলা দিয়ে দিয়েছি। ছানাগুলো আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে গুড়। আমি 1 টেবিল চামচ গুড় দিয়েছি। আমি অল্প অল্প করে গুড় দিব আর মাখাবো। এই গুড়গুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছি, এই জন্য একটু জমে গেছে। এই গুড়গুলো আমি রাজশাহী থেকে আনিয়েছি, খুবই ভালো গুড়। আর এত সুন্দর ফ্লেভার আসবে যখন আপনারা এই মিষ্টি বানাবেন। তা আমি যে ছানাগুলো আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখেছি ওই ছানাগুলো দিয়ে দিয়েছি, আর আরও একটু দুধ দিয়েছি। আমি আরও 1 টেবিল চামচ গুড় দিয়েছি। তা আমি একটু ঘন করে নিব, নাড়তে নাড়তে একটু দেখেন ঘন হয়ে গেছে। এখন আমি আরও 2 টেবিল চামচ দুধ দিয়েছি, দিয়ে দিব আরও 1 টেবিল চামচ গুড়। এই সময় চুলা আমরা মিডিয়াম আঁচে রাখবো। তো আমি আরও 1 টেবিল চামচ গুড় দিয়েছি। ভীষণ মজার হয় এই মিষ্টি। আপনারা একবার বাসায় এই পদ্ধতিতে বানিয়ে খাবেন। আপনারা দেখে বুঝেছেন মাত্র 2টি উপকরণে এই মিষ্টিটি তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যে বাসায়।
তো দোকান থেকে বেশি দামে না কিনে আমরা বাসায় খুব সহজেই মিষ্টিটি বানিয়ে খেতে পারি। একটু নেড়ে চেড়ে হচ্ছে আমরা একটু ঘন করে নিব। আমি যখন এই মিষ্টিটি বানিয়েছি ডাইনিং টেবিলে আনার সাথে সাথে আমার বাসায় খাওয়া শেষ হয়ে গেছে। তা আমার হচ্ছে এই ছানাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি চুলা বন্ধ করে দিয়েছি। তা আমি হচ্ছে এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, আমি একটু ঘি আগে থেকে ব্রাশ করে রেখেছি। এই বাটিতে হচ্ছে আমি মিষ্টি সেট করব। একটু সমান করে আমরা হচ্ছে 2 ঘন্টার জন্য অপেক্ষা করব। আমি 2 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমাদেরকে একটু সমান করে দিতে হবে। খুব সুন্দর কালার এসেছে। তা আমি ফিরে আসব 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে দেখেন খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো কি বলবো, আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝবেন কতটা মজার হয়। আমি হচ্ছে পিস করে নিচ্ছি, আমি আমার মতো করে, আপনারা ছোট বড় করতে পারেন। আমি কেটে নিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।